হ্যালো গাইস, গুড ইভিনিং, শুভ সন্ধ্যার একটি নতুন অ্যান্ড ফ্রেশ ব্লগের সাথে চলে আসলাম। তো যেহেতু এই কিছুদিন ধরে খুব খুঁটি পুজোর ভিডিও করছিলাম, দুর্গাপুজোর প্রিপারেশানে ভিডিও করছিলাম প্যান্ডেলে, তো তারই মাঝে আজকে কিন্তু ঝুলন যাত্রা। আর সেই ঝুলন যাত্রা উপলক্ষেই কিন্তু আমাদের কাছড়াপাড়াতেই বেশ সুন্দর দু জায়গায় ঝুলন মেলা হচ্ছে। তো সেই জায়গাতেই যেতে চলেছি। তো চলো বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু রয়েছি। কিন্তু কাছড়াপাড়া হকার কর্নারের ঠিক সামনেই রয়েছে। আর এই বছরে কি হচ্ছে সেটাই কিন্তু ঝুলন মেলাটা আমি দেখাতে চলেছি। আমার কাছে রয়েছে এই ভাই, সাথে আরো দুজন রয়েছে, পুরো গ্রুপ আবার এক হয়েছি, একদম সেরা মজা হবে। এই যে নিখিলেশ অফিসিয়াল, আর এদিকে রয়েছে অমিত দা, একদম হিরো চলে এসছে। কাছড়াপাড়া হকার কর্নারের কিন্তু অবশেষে কিন্তু ঝুলন মেলা দেখা হয়ে গেল। এটা প্রতি বছরই আসা হয়। তো এই বছর যেগুলো ট্রেন্ডিংয়ে চলছে সেগুলোই কিন্তু নিয়ে কিন্তু বানানো হয়েছে। প্রতি বছরই যেগুলো ট্রেন্ডিংয়ে চলে সেই নিয়েই কিন্তু একটা বেশ সুন্দর একটা স্ট্যাচু টাইপটা বানানো হয়। এবং ওখানে মানে কি বলবো, রানুমণ্ডল পুরনো হয়ে গেল, কিন্তু আমাদের কাছে কিন্তু বেশ একটা আলাদা লেভেলের জায়গা। আর কিছুদিন আগেই কিন্তু ফ্রান্স ফিফা ওয়ার্ল্ড কাপে কিন্তু জিতেছে। তো সেই ক্ষেত্রটায় রয়েছে, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং একটা আলাদা রকমের কিন্তু মজা পাবে কিন্তু ভিডিওটা দেখে। এবারে যেতে চলেছি কাছড়াপাড়ার আর একটা জায়গায়, কাঁথা মোড়ের ওই দিকটায় ধান কলে। এবার সেইখানটায় কি হতে চলেছে এখনও পর্যন্ত আমার যাওয়া হয়নি। আমি জাস্ট গেছিলাম খুঁটি পুজোতে।
এই বছর এখানে কি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। তো চলো দেখতে থাকি। এখন দাঁড়িয়ে রয়েছি দেখে এখন যাব একসাথে, আর বৃষ্টিও পড়ছে। তা তোর মনে হয় যেতে পারবো? আর ভাইকে লুকটা একটু এরা লেভেলের লুকটা করেছে, যাচ্ছে এই যে, আর সাগর চালা। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on. এখন চলে এসেছি কাঁচরাপাড়া ধানকল বাজার। আরে এই বছরে কিন্তু খুঁটি পুজোর দিন কিন্তু শুভারম্ভ শুরু হয়ে গেছিল। তো এই বছরে কিন্তু চমক রয়েছে রাম মন্দির, অযোধ্যার রাম মন্দির। তো কেমন কি হয়েছে সেটাই দেখব, যে অন্যান্য জায়গায় যেরকম হয় তার মধ্যে কি আলাদা রয়েছে এই রাম মন্দিরের মধ্যে, সেটাই তোমাদের আজকে পুরো ইনফরমেশন তোমাদের দেখাবো। তো চলো আমিও দেখি আর তোমাদেরও দেখানোর চেষ্টা করি। কাঁচরাপাড়া কাফা ধানকল বাজারের সামনে সহযোগে তোমাদের সবাইকে জানাই ঝুলন যাত্রার শুভেচ্ছা জানাই। তো বলো এবারে মানে এই যে চমকটা রয়েছে কেমন কি সাড়া ফেলেছে? এটা চমক ভালো সাড়া ফেলেছে। এটা আমাদের ক্লাবের তরফ থেকে সব সদস্যরা আপনার ডিমান্ড ছিল যে আমাদের যে কোনো প্রকারের রাম মন্দিরটা করতে হবে। সেই জন্য আমরা সেইভাবেই আমাদের মানে বাজেটের বাইরে, মানে হিসাব করলে সাধ্যের বাইরে এটা করেছি। যেটা সহযোগিতা পেয়েছি সবাই থেকে, সবাই সহযোগিতা করেছে। ক্লাবের প্রত্যেক সদস্য প্রচুর পরিমাণে ঘটেছে, সব নিজের হাতে পেয়েছে এবং সহযোগিতা আশেপাশের থেকে আমরা প্রচুর সহযোগিতা পেয়েছি। তার জন্য আমরা এই রাম মন্দির প্রতিষ্ঠা করতে পেরেছি, তার জন্য আমরা গর্বিত। যেটা বলছি এই বছর তো রাজ্যে একটু পালা বদলে হয়েছে, তো এটা তো একটা খুশির এবং হিন্দু রাষ্ট্র হয়েছে, এটা আমরা গর্ব করে বলতে পারি জয় শ্রীরাম। যেটা বলতে গিয়ে আটকাতো আগে, এখন কেউ আটকাবে। এই বছর ঝুলন যাত্রায় সেরকম কি সাড়া পড়েছে এখান থেকে? হ্যাঁ, ওর থেকে বেশি। আজকে প্রথম দিন তার লোকের খুব ভিড় ছিল, কিন্তু মাত্রান্ত বৃষ্টি হয়ে তো কোনো কাজে তাও দেখো ভিড় তো দেখছে, ভিড় প্রচুর আর হচ্ছে। কাল থেকে মোটামুটি যা ভিড় হবে মোটামুটি 1000-1000 লোকের ঝুলন যাত্রা করছি। 26 বছরে এরকম প্রথম দিনে স্টার্টিংয়ে এত ভিড়, মানে 2000 সাল থেকে 26তম বছর। এর একবার চমক দিয়েছিলাম আমরা চন্দ্র অভিযান 23 সালে। এই রেকর্ডটা আশা করছি এবছরে আমরা ভাঙার চেষ্টা। কদিন অবধি মেলা থাকবে? চন্দ্রযান 2 এর আগেও কি মানে বড় মণ্ডপ হতো? 2023-এর আগে 2000 হচ্ছে, আমরা 2000 থেকে করতাম। 2011-র পর থেকে আমাদের থেকে ঝুলন ক্লাব নিয়ে নিয়েছিল। এটা আমাদের কোনো পার্টি কালারের ঝুলন ছিল না, আমরা মানে সব সদস্য সব পার্টির ছেলেপেলে মিলে করতাম। কিন্তু 2011 যখন কেন্দ্রীয় ক্ষমতা এসছে, এটা আমাদের থেকে জোর জবরদস্তি মারধর করে কেড়ে নিয়েছে, মানে যেটা ক্ষমতা করছি। এবার সবাই মিলেমিশে। তোমার নাম? আমার নাম ক্লাবের সম্পাদক সন্তোষ সরকার। তোমার নাম? আর সেক্রেটারি নাম আনন্দ সিং। আমরা কৃষ্ণ আনা কমিটির সভাপতি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমি সেই প্যান্ডেলের ভিতরে কিন্তু প্রবেশ করছি এবং দেখে সেই মনে হচ্ছে অযোধ্যার রাম মন্দিরে কিন্তু আমি প্রবেশ করতে চলেছি। জাস্ট
দেখতে এত সুন্দর করেছে, কিছু আর বলবার নেই। খুব সুন্দর করেছে, বাইরের কাজ জাস্ট অস্থেটিক লেভেলের। কেমন হচ্ছে ভাই? একদম। বলছি প্যান্ডেলের কাজটা কেমন হয়েছে? অসাধারণ, খুব ভালো। তো এবারে ভিতরে ঢুকছি। আচ্ছা, তো ভাই কেমন লাগছে এই প্যান্ডেলের কাজ? মনে হচ্ছে রিয়েল নামিয়ে দিয়েছে। তো চলো এবার ভিতরে যাওয়া যাক। তোমরা কি যাবে আমার সাথে? তো চলো একসাথেই যাওয়াই। তো 4 ভাই রয়েছে, 4 মূর্তি। এখন ঢুকছি। আমাদের কিন্তু অবশেষে কিন্তু ঘোরা হয়ে গেল ভিতরে, প্যান্ডেলের ভিতরে। আর দেখতে খুব ভালো লাগছে। আর আমার ব্যাক সাইডের তোমরা দেখতেই পাচ্ছ মানে কতটা সুন্দর সাইডের পোর্শনটা। দেখে মনে হচ্ছে জাস্ট রাম মন্দিরের সামনেই কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমরা। তো এখন মেলাটা ঘুরবো। We'll go through the wastelands, through the highways, till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. মেলা থেকে সবাই যে যার বাড়ি চলে গেল, আমিও এখন বাড়ির দিকে যাচ্ছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো এই বলে আজকের মতন জয় হিন্দ, জয় ভারত আর গুড নাইট, লাভ ইউ বস।